জীবনে কখন কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইচ্ছে ছিল হাসব্যান্ডের সাথে এই জায়গাটায় যাব। সেই ইচ্ছাটা আর পূরণ হলো না। তারপরেও যে আল্লাহ আমার এত বড় একটা ইচ্ছা পূরণ করেছে, আল্লাহর অশেষ রহমত। আমি যেই মোয়াল্লেমের সাথে যাচ্ছিলাম সে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমাদের ৫ টার দিকে ফ্লাইট ছিল। আমি ১ টায় পৌঁছে গেলাম। তারপরে আমি নামাজ-টামাজ সেরে নিলাম। তারপর মোয়াল্লেমের থেকে টিকিটটা নিয়ে নিজেই সবকিছু করে আমি প্লেনে চলে গেলাম। কারণ মোয়াল্লেমের সাথে অনেক লোক ছিল। আমরা প্রায় ৪২ জন যাত্রী ছিলাম। তো আমি ছেড়ে দিলাম তাকে। সে সবাইকে নিয়ে তারপর উঠলো প্লেনে। লাস্টের সময় এসে সে আমার সাথে দেখা করলো। যাই হোক আল্লাহর রহমতে সবাই ভালো, ভালো আমরা উঠে গেলাম এবং আমাদের প্লেনটা ছাড়া আরম্ভ করছে। সেই সময় প্রচুর বৃষ্টি পড়ছিল। ওয়েদারটা সেই দিনের অনেক খারাপ ছিল। এখানে দেখে আমাদের বুঝতে পারিনি বা বোঝা যাচ্ছিল না যখন প্লেনটা ছাড়লো মাঝ আকাশে গিয়ে আমরা বুঝতে পারলাম ওয়েদার আজকে অনেক খারাপ ছিল। অনেকক্ষণ পরপরই প্লেনটা শুধু উঠানামা করছে উপরে নিচে। আমার ছেলে ছিল আমার সাথে, সে ভয় পাচ্ছিল। আমি অবশ্য তাকে আমি ভয় পাচ্ছি কিন্তু সেটা বুঝতে দেইনি। যাই হোক ১ম এ আমাদের ড্রিংক চলে আসলো। দেখো আমি নিয়েছি অরেঞ্জ এবং আমার ছেলে অ্যাপেল জুসটা খুব পছন্দ করে। ও অ্যাপেলটা নিয়েছিল। তারপরে আমাদের ৭ টার দিকে ডিনার চলে এসেছে। ডিনারে আমি নিয়েছিলাম বিফ আইটেমটা। ওখানে বিফ, রাইস এবং একটু ভেজিটেবল ছিল। সাথে একটা রুটি দিয়েছিল এবং একটা ডেজার্ট দিয়েছিল। প্লেনের খাবার আমার কোনো সময়ই মজা লাগে না। যেই এয়ারলাইন্সেই হোক। আমার ছেলে নিয়েছিল চিকেনের মধ্যে। সেম সবকিছুই ছিল। তারপরে একটু হালকা পাতলা মুখে দিলাম যেহেতু রাস্তার মধ্যে কিছু খেতে হবে। তারপর দেখো চা খেতে, খেতে বাইরের দিকে তাকালাম। অনেকটা রাত হয়ে গেছে। এখন কিন্তু রাত ৮টা ৯টা বাজে। এই সময় আকাশের অবস্থা দেখো মনে হচ্ছে একেবারে সূর্য। আসলে কিন্তু সূর্য অনেক আগেই ডুবে গেছে। তো ওয়েদারটা খারাপের কারণে আকাশের অবস্থা এরকম ছিল। তারপরেও আল্লাহর নাম নিয়ে যেহেতু আল্লাহর কাজে যাচ্ছি কোনো ভয় পাইনি। আল্লাহর নাম নিয়েই রওনা দিয়েছি। তারপর আমাদের কিছু স্ন্যাকস চলে আসলো নামার আগে এটা। স্ন্যাকস খেতে, খেতে সুন্দর চলে আসলাম। দেখো জেদ্দার যখন এই দৃশ্যটা দেখলাম সবকিছু ভুলে গেলাম। জেদ্দা এয়ারপোর্টের আশেপাশে থেকে এত সুন্দর লাইটিং দেখা যায়। ওদের এলাকাটা এত সুন্দর। উপর থেকে দেখে আমার মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর লাইটিং মনে হচ্ছে না নিচে আর নামবো। তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ল্যান্ড করলো এবং বরাবরের মতন আমরা যেহেতু বাঙালি সবসময় আমরা কে কার আগে যাব তার সিরিয়ালটা আমরা ধরে নিয়েছি ঠিক বাসের যাত্রীদের মতন। তো আমি কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম সবাই নামবে তারপর নামবো আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো আমাদের বাসের যাত্রীরা কিভাবে দাঁড়িয়ে রয়েছে সবাই। যেহেতু প্লেন ল্যান্ড করে ওই সময় গেটটাও পর্যন্ত খুলিনি তারপরেও সবাই খুব তাড়াহুড়া মানে নামতে হবে তাদের। যেহেতু ৬-৭ ঘন্টা আমরা জার্নি করেও এই সময়টা আমরা একটু ওয়েট করতে পারি না। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা রাত্রে পৌঁছে গেছি। রাত্রে গিয়ে ওমরা করেছি আর এটা হলো পরের দিন। আল্লাহর কাছে আমি মনের আশা চাচ্ছি। আল্লাহ যেন আমার সব আশাগুলো পূরণ করে সেই সাথে যাদের জন্য দোয়া করেছি তাদের আশাগুলো যেন কবুল করেন। আমিন।